20 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ সহ আশপাশের এলাকার চিত্র ছিল এমন। হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। মুহূর্তেই লেলিহান শিখা বিভিন্ন তলায় ছড়াতে শুরু করে। ভবনের 4 তলায় মা হাসপাতালে তখনও ভর্তি কয়েকজন প্রসূতি, সদ্য সন্তান জন্ম দেয়া মা আর নবজাতক। আগুনের তীব্রতা বাড়লে ধোঁয়ায় পুরো হাসপাতাল আচ্ছন্ন হয়ে গেলে দিকবিদিক ছুটতে শুরু করেন রোগী আর স্বজনরা। পুলিশ আর হাসপাতালের কর্তব্যরতদের সহায়তায় সেদিন রক্ষা পান 17 রোগী ও স্বজন। সেদিনের স্মৃতি মনে করে আজও আঁতকে ওঠেন তারা। আমার বাচ্চা ওনাদের কাছে ফিক্কা মারে আমার হাজবেন্ড, এরপরে ওনারা ওইখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আল্লাহ যে ওইখান থেকে ওইভাবে পুলিশদের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবে এটা কখনো কল্পনা করি নাই। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে দুদিন বয়সী নবজাতককে 4 তলা থেকে ছুঁড়ে ফেলা যায় সে বর্ণনায় দিচ্ছিলেন এই মা। শুধু দোয়া করছি যে আল্লাহ তুমি এইভাবে মৃত্যু লিখছো, এটা কখনো ভাবি নাই। নিচে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় সেদিন প্রাণে বেঁচে যায় 2 নবজাতক। পুরো বিল্ডিং অন্ধকার হয়ে গেছে। আমরা বাঁচার জন্য বারান্দার দিকে গেলাম, ওইদিকে গিয়ে দেখি অন্য বিল্ডিং এর ছাদে পুলিশ সদস্য ছিল। তারপরে ওনাদের কাছে আমি আমার বাচ্চাকে নিক্ষেপ করছি, ওনারা আমার বাচ্চাকে কোলে নিয়ে পরে গাড়িতে রাখছে। সিঁড়িতে তো নামার মতো পরিস্থিতি ছিল না, কোথাও কোনো দিক দিয়ে না। তো ওখানে এক ডক্টর ছিল, উনি ওই সিলিন্ডারের বোতল নিয়ে আপনার গ্রিলটারে ভাঙে দেওয়ার পরে ওরা এখান থেকে মানে সবাই সবার জীবন নিয়ে মানে বাঁচার চেষ্টা করে। বাইরে থেকে ঢিলা, এদিকে পুলিশ আছে, তখন আমরা পুলিশকে বলে যে ভাই আমাদেরকে হেল্প করে। ভবনের 8 তলায় থাকতেন হাইওয়ে পুলিশের সদস্যরা। নিচের তলায় আগুন জ্বলতে থাকায় হেলিকপ্টারের সাহায্যে তাদের 37 জনকে উদ্ধার করা হয়। ফোর্স এবং অফিসার আমরা ওই কক্ষে আমরা থাকতে না পারে আগুনের তাপে ধোঁয়া আচ্ছন্ন অবস্থায় তখন আমরা অফিসার ফোর্স এবং আমাদের অস্ত্রগুলি নিয়ে আমরা 10 তলার ছাদে উঠে চলে যাই। আমরা আর ওখানে টিকতে পারতেছি না, আমাদের মানে জীবন বিপন্ন হওয়ার পথে। তখন আমরা তাৎক্ষণিক এটা ওয়্যারলেস সেরে মোবাইলে আমাদের নারায়ণগঞ্জ এসপি স্যারকে জানাই। সহিংসতার 5 দিনে নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি আরও 13টি স্থাপনায় হামলা চালানো হয়। পাসপোর্ট অফিসের আগুনে পুড়ে যায় প্রায় 7,000 পাসপোর্ট। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ 250 কোটি টাকারও বেশি।